আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে শেখাবো মার্কেট কখন তার ট্রেন্ডকে পরিবর্তন করে। আপনি কিভাবে বুঝবেন যে এখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে বা এখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে। এই ট্রেন্ডের পরিবর্তনকে আমরা বুঝতে পারি না, তার জন্য কিন্তু ভাই আমরা হিউজ পরিমাণ লসের সম্মুখীন হই। আমরা ধরেন এখন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, আমরা কি করি যে মার্কেট তো ডাউন ট্রেন্ড আছে, আমি ট্রেন্ডের পক্ষে আছি, আমি কি করি যে ট্রেন্ডের পক্ষেই তো আমি ট্রেড করছি, আমি ডাউনে ট্রেড করে দিচ্ছি। বাট আমি তো এটা জানি না যে এখন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে। সো আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না বিধায় আমরা কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ লসের সম্মুখীন হই। সো আমি আজকে আপনাদেরকে এটাই শিখাবো কিভাবে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি মার্কেট কখন আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে শিফট হবে। এখন গাইস আপনারা দেখতেছেন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো এই মার্কেটটা কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমি এখানে একটা ক্যান্ডেল করে দেই। আচ্ছা, এখানে আরেকটা ক্যান্ডেল করে দিই। সো এই মার্কেটটা কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো আপনারা একটা ডাউন ট্রেন্ড মার্কেট এখানে দেখতে পাচ্ছেন। এইখানে আমরা দেখি যদি এখানে মার্কেট কি করতেছে, এটা হলো একটা হাই আছে, হাই থেকে মার্কেট কি বানাচ্ছে, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে কি লোয়ার লো, এটা লোয়ার লো, এটা লো লো। সো এই দেখেন এখন এইখানে মার্কেট কি করতেছে, লোয়ার লো করতে করতে মার্কেট কি করছে, ডাউনের দিকে যাচ্ছে। সো মার্কেট কি করতেছে, লো এর নিচে লো লাগাইতেছে। মার্কেট যখন একটা লো এর নিচে আরেকটা লো লাগায় তখন সেটাকে বলা হয় কি লোয়ার লো। মানে এই যে এটা হইছে একটা লো লেভেল এই মার্কেটের, পরবর্তীতে মার্কেট কি করছে, এই লো লেভেলটাকে ব্রেক করে আবার নতুন একটা লো লাগাইছে, তার জন্য এখানে হয়ে গেছে কি লোয়ার লো। সো দেখেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, দেখেন আপনারা আপনারা কিভাবে বুঝবেন যে মার্কেট কখন ট্রেন্ড পরিবর্তন করবে। দেখেন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে তখনই যখন মার্কেট লো এর নিচে আর লো লাগাইতে পারবে না। মানে এই যে লোটা এখানে আছে, এখন যদি মার্কেট এইখান থেকে আসে, ধরেন এখান থেকে মার্কেট ডাউনে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পরে যদি মার্কেট কি করতে না পারে, এই লো এর নিচে যাইতে না পারে, এইখান থেকে যদি বাধাপ্রাপ্ত হয়ে এই লোকে ব্রেক না করে যদি মার্কেট লো এর নিচে ক্লোজিং না দিয়ে যদি মার্কেট এইখান থেকে উপরে চলে যায়, মানে এখান থেকে ঘুরে চলে আসলো। সো যখনকাই এই ক্যান্ডেলটা ঘুরে যাবে তখনকার কি আছে, সম্ভাবনা আছে এখান থেকে মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট হইতে পারে। এখনো কিন্তু মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে শিফট হয় নাই। মার্কেট এখন পর্যন্ত এখান থেকে আপ ট্রেন্ডে শিফট হয় নাই। মার্কেট কখন আপ ট্রেন্ডে শিফট হবে, দেখেন এইখান থেকে একটা সম্ভাবনা ক্রিয়েট করছে, যেহেতু আমরা এই মার্কেট এই লোকে ব্রেক করতে পারে না, এখান থেকে একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। তো মার্কেট কি করলো, এখান থেকে ধরেন আপে গেল, আপে গিয়ে মার্কেট কি করলো, আগের যে একটা হাই ছিল মানে লোয়ার হাই ছিল, এই লোয়ার হাইকে মার্কেট কি করলো, ব্রেক করে দিল। লোয়ার হাইকে মার্কেট যখন ব্রেক করে দিল, এরপরে মার্কেট আবার একটু নিচে আসতে পারে। নিচে আইসা কি করবে, মার্কেট এখান থেকে ধরেন রেড ক্যান্ডেল একটা ক্রিয়েট করলো, দুইটা ক্রিয়েট করলো, ক্রিয়েট করে মার্কেট কি করলো, আবার আপের দিকে মুভ কন্টিনিউ করলো এবং হাইয়ের উপরে হাই লাগিয়ে দিল। মানে এই যে লোয়ার হাই এটাকে তো ব্রেকআউট মার্কেট দিলই, এখানে তো ব্রেকআউট দিল, এরপরে কি করলো, মার্কেট ডাউনে আসলো, ডাউনে আসা কি করলো, হাইয়ের উপরে হাই লাগাই দিল, মানে এটা হয়ে গেল হায়ার হাই। এখানে মার্কেট করে ফেললো কি সিও সিএইচ, মার্কেট এখানে করে ফেললো কি চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখন এই যে মার্কেটটা, এই মার্কেটটা কি হয়ে গেল, আপ ট্রেন্ডে শিফট হয়ে গেল। এখন আমরা বলতে পারি যে না, মার্কেট আপ ট্রেন্ডে শিফট। সো গাইস এইখান থেকে আমরা কি শিখলাম, মার্কেট কিনা যখন এই যে লো এর নিচে লো লাগাতে না পারবে, মানে এই লোটাকে নিচের লোটাকে ব্রেক করতে না পারবে, তখন সম্ভাবনা ক্রিয়েট হয় যে এইখান থেকে মার্কেট কি করতে পারে, আপ ট্রেন্ডে শিফট হইতে পারে। সো দেখেন মার্কেট যখন সম্ভাবনা ক্রিয়েট করলো, তারপরে মার্কেট এখান থেকে এই যে এইখান থেকে কিন্তু ঘুরে নিচেও চলে আসতে পারে। সো এখান তো আর আসলো না, এখানে মার্কেট কি করলো, লোয়ার হাই ব্রেক করে দিল, ব্রেক করে দিয়ে হাইয়ের উপরে আরেকটা হাই লাগাইলো, মার্কেট হয়ে গেল কি চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কি করলো, তার ট্রেন্ড পরিবর্তন করে ফেললো। দ্যাটস ইট গাইস। সো এখানে আমরা বুঝতে পারলাম মার্কেট যখন লো ব্রেক করতে না পারে, এখান থেকে রিভার্স যখন করে মার্কেট হাইয়ের উপর হাই লাগায়, তখন মার্কেট কি করে, তার ট্রেন্ডকে পরিবর্তন করে। সো এইটা হইছে সিম্পল একটা থিওরি। এরপরে
আমরা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যাই ভাই, আপ ট্রেন্ডেও ঠিকই সিমিলার একটা বিষয়। আপ ট্রেন্ড চললে মার্কেট কি করে? এভাবে হাইয়ের উপর হাই লাগায়, হাইয়ের উপর হাই লাগায়। এখন মার্কেট এই যে হায়ার হাই, ডাবল এইচ এ হয় হায়ার হাই। এই হাইয়ের উপর কি করছে? হাই লাগাইছে। মানে এই হাইটাকে ব্রেক করে এই যে নতুন হাই তৈরি করছে। এটা হচ্ছে নতুন হায়ার হাই। সো আবার এই হাইটাকে তৈরি করে আবার এই যে নতুন হায়ার হাইটা তৈরি করছে। মানে এটা তো হাই মার্কেটের। সো এই যে হায়ার হাইগুলা তৈরি করছে, এই হাইগুলাকে কিন্তু ব্রেক করে। এখন মার্কেট যখন পরবর্তীতে ডাউনে আসলো, এই যে হাই এটাকে ব্রেক করতে মার্কেট পারল না। এখান থেকে কি এই যে হাইটাকে ব্রেক করতে পারল না। এখানে নিউ হায়ার হাই বানাইতে পারল না। মার্কেট কি করলো? নিচে চলে আসলো, লোটাকে ব্রেক করে দিল। আবার একটু নিচে আসলো, আবার ডাউনে এসে লো এর নিচে লো লাগিয়ে দিল। তার মানে কি হয়ে গেল? এই মার্কেট এখন কি হয়ে গেল? ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। কারণ মার্কেট কি করছে? লোয়ার লো বানিয়ে দিছে। মার্কেট যে প্রিভিয়াস যে এখানে লোয়ার হাই ছিল, লোয়ার হাই ব্রেক করে দিছে নিচের দিকে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। মার্কেট কি করছে? জিগজ্যাগ একটা কমপ্লিট করে ফেলছে। লো এর নিচে আবার আরেকটা লো লাগিয়ে ফেলছে। তার মানে কি হইল? মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। সো ভাই আপনারা যখন এই যে এই রকমের সিনারি দেখবেন মার্কেটে যে না এইখান থেকে মার্কেট হাইকে ব্রেক করতে পারছে না অথবা লোকে ব্রেক করতে পারছে না, তখন চান্স থাকে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, ট্রেন্ড এখান থেকে পরিবর্তন হবে। সো ভাই তখন আপনারা সতর্ক থাকবেন। আর আশা করি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি অল্প সময়ের মধ্যে। এত অল্প সময়ে এত লং টপিক নিয়ে আলোচনা করা যায় না, তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করছি ভিডিওটা শর্ট করে আপনাদেরকে শিখাইতে। সো আপনারা যদি সম্পূর্ণ এ টু জেড ট্রেডিংটা শিখতে চান, একবারে ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক প্রোফাইলে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে।